অনেক ভাইরা আসেন, আইসা বলেন, ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই, আমি জনম দুঃখী। অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন, অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে, স্বামীটাও অমানুষ, তার সংসারে তার কষ্ট করতে হয়েছে। আনফরচুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন, দেখা গেল যে পোলাপানগুলো অমানুষ। অনেক সময় হয় না এরকম? এরকম মা বোনরা অনেক সময় আসেন, আমি তাদেরকে বলি, বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই? তো উনি প্রথমে বুঝে উঠতে পারেন না। আমি বলি, এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে? তখন বলেন যে হ্যাঁ, মরে গেলে তো শেষ। তো আমি বলি, হ্যাঁ, আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে, এই তো, এর বেশিতে পারবে না। নিঃস্ব করে ফেলতে পারবে, এর বেশিতে পারবে না। এরপর আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, ঈমানওয়ালা হন, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হন, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের নেয়ামত প্রাপ্তি শুরু হবে, সেটা কি আপনার এই স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার শ্বশুর বাড়ির লোকজন, আপনার বাপের বাড়ির লোকজন যারা আপনাকে জুলুম করেছে জীবনভর, তারা কি আপনার আল্লাহর জান্নাতকে ঠেকাতে পারবে? তাহলে ইমানদার ডিপ্রেশনে ভেঙে পড়ার, নিরাশ হয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। কারণ আমার যত বিপদই আসুক না কেন, এই বিপদের এন্ডিং আছে, কখন না কখন এটা শেষ হবে এবং সুখ শুরু হবেই হবে। কিন্তু যার ঈমান নাই তার তো আসার কোনো জায়গা। ধরেন একজন নাস্তিক, সে জুলুমের শিকার। মানুষ শুধু মুসলমানরা জুলুমের শিকার হয়, মুসলমান জুলুমের শিকার হয় না? মুসলমানের জীবনে বিপদ আপদ আসে না? ধরেন একজন আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ, তার জীবনে বিপদ আপদ এসেছে, জুলুম সহ্য করতে করতে সে মরে গেছে। তার এই দুঃখের শেষ হয়ে সুখের শুরু হবে এমন কোনো আশার জায়গা আছে? কেন নাই? যেহেতু ঈমান নাই, মরার পরে জাহান্নাম, আর জীবনভর সে দুঃখ ভোগ করে গেছে, এর কোনো সান্ত্বনা আছে? আর ঈমানদারের সান্ত্বনা আছে, আমার যত বিপদ হয় হোক, আমাকে একজনের কষ্ট দিচ্ছে, দে, কত দিবে, আল্লাহ একদিন ওর বিচার করবেই করবেন। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই, যাররা পরিমাণ খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, জুলুম করেছে, তাকে তার প্রায়শ্চিত্ত পেতেই হবে, মিস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়ার বিচারক, ভুল করে, আল্লাহ ভুল করেন না, আল্লাহর কোনো ভুল হয় না। সো ঈমানদারের বড় একটা সান্ত্বনা হলো হিজরত। কেন সাহাবায়ে কেরাম হিজরতের ঘটনা থেকে হিজরি সনের গণনা শুরু করেছেন? কারণ হিজরত আমাদেরকে শেখায়, যখনই আমাদের বিপদ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, কঠিন সময় আসে, হিজরত এসে আমাদের কানে কানে বলে, মুসলমান খবরদার, তুমি ডিপ্রেসড হবে না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আশাহত হবে না, মনমরা হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভাইরা আমার, তাহলে হিজরতের ঘটনা, আমাদের হিজরতের ঘটনার স্মরণ আমাদের জন্য উপকার আসে না ক্ষতি আসে? হিজরতের ঘটনা কি আমাদের উপকার করে না ক্ষতি করে? হিজরতের ঘটনা আমাদেরকে প্রেরণা যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়, তাই না? হিজরতের ঘটনা আমাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়ায়। হিজরতের ঘটনার স্মরণ যখনই হবে, তখনই আমরা আবার ঘুরে দাঁড়াবার শক্তি, সামর্থ্য, শিক্ষা এবং স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ। কেন সাহাবায়ে কেরামের কাছে হিজরত এত গুরুত্বপূর্ণ? সবাই তো শুধুমাত্র আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায়। মুসলমানেরা তারা আনন্দের ঘটনা নয়, তাদের জীবনের একটা কঠিন ঘটনাকে, কঠিন একটা সময়কে তারা, প্রিয় নবীর জীবনের সবচেয়ে কঠিন সময়টাকে তারা স্মরণীয় করে রেখেছে, যাতে সেই কঠিন সময়ের স্মরণ মুসলমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের পদে পদে হিজরতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।